আচ্ছা, ছেলেদের কি প্রেগন্যান্সি কিট টেস্টে পজিটিভ আসতে পারে? মানে ধরুন কোনো ছেলের যদি ইউরিন নিয়ে প্রেগন্যান্সি কিটে পরীক্ষা করা হয় তাহলে কি পজিটিভ আসতে পারে? আর যদি পজিটিভ আসে তাহলে সেটা কি বোঝায়? চলুন জানা যাক। সাধারণত প্রেগন্যান্সি কিটে এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামে একটা হরমোন ডিটেক্ট করা হয়, যার ফলে প্রেগন্যান্সি কিটে দুটো দাগ আসে। দুটো দাগ মানে পজিটিভ। এবারে যদি কোনো ছেলের ইউরিন নিয়ে পরীক্ষামূলকভাবেই ধরুন আপনি করলেন এবং সেটাতে পজিটিভ এলো, এটার মানে কি? এটার মানে কিন্তু খুব সাংঘাতিক। ছেলেরা তো প্রেগন্যান্ট হয় না, তার বদলে যেটা হয় কিছু টেস্টিকুলার টিউমার আছে যেগুলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সিক্রিট করে। তখন ছেলেদের ইউরিনে ওই এইচসিজি মাত্রাটা এতটাই বেশি হয় যেটা প্রেগন্যান্সি কিটে পজিটিভ আসতে পারে। এছাড়া লাং ক্যান্সার, লিভার ক্যান্সার এবং রেয়ারলি প্যানক্রিয়াটিক ক্যান্সারেও এটা পজিটিভ আসতে পারে। এছাড়া কখনো কখনো এন্ডোক্রিনাল ডিসঅর্ডার যেমন পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার থেকেও এইচসিজি প্রডিউস হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় কেউ বিটা এইচসিজি নিয়ে কোনো ট্রিটমেন্ট করছে, যেমন ফার্টিলিটি ট্রিটমেন্টে ইউজ হয়, কিংবা যারা বডি বিল্ডার তাদের মধ্যে অনেক সময় হরমোনাল মিসইউজ দেখা যায়, তাদের ক্ষেত্রেও এটা পজিটিভ আসতে পারে। আর তাছাড়া তো লো কোয়ালিটির কিট বা মেয়াদ উত্তীর্ণ কিট এগুলোতে পজিটিভ আসতেই পারে, কিংবা ধরুন ল্যাবরেটরিতে কন্টামিনেশন হয়ে গেল, একজনের রিপোর্ট অন্যজনের রিপোর্টে চলে গেল, সেগুলোতেও পজিটিভ আসতে পারে। কিন্তু পজিটিভ এলে রিচেক করান, ডাক্তারের পরামর্শ নিন আর ব্যাপারটা গুরুত্ব দেবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্যান্সারের সঙ্গে জড়িত। ধন্যবাদ।